এই জিনিসগুলোকে কেন এইখানে ঝুলিয়ে রেখে দিয়েছে? এই যে কাজকর্ম কমপ্লিট, কিন্তু এটাকে ঝুলিয়ে রেখেছে কি কারণের জন্য? এটা গাইস দেখে মনে হচ্ছে কিছু একটা হবে, বসার প্ল্যান করছে। দেখো বসে গেল, এবার খোলাখুলির পর্ব চলছে। ঝাঁকানাকা দেখে তোমরা বুঝতেই পারছো এবার গেম স্টার্ট হয়ে গেছে। এই পার্কে এমন দৃশ্য একদমই ওপেন সচরাচর দেখাই যায়। এখানে রাউন্ডের পর রাউন্ড খেলা করে চলে গেছে। দেখো এগুলো না খুলেই এরা মনে হয় ভালোই যাওয়া আসা করে। দাদা কোন বৌদির হাত ধরে ঝোপঝাড়ের দিকে যাচ্ছে নাগনাগিনীর খেলা দেখতে নয়, করতে। ও দাদু ঠাকুমা কয় রাউন্ড হলো গো, বলে তো দিয়ে যাও তোমরা, একটু ভালো করে শুনি। মাটিতে গড়াগড়ির জন্য কিন্তু খুব সুন্দর ব্যবস্থাপনা। দেখো নিচে খবর কাগজ পেতে চারিদিকে শাড়ি দিয়ে ঢেকে সিক্রেট বানিয়েছে। এই একটা কাপল, এরা অনেকক্ষণ ধরে চারিদিকে ঘুরঘুর করছে ভালো জায়গার জন্য। মনের মতো জায়গা হয়তো খুঁজে পাচ্ছে না। চোখ মুখ বেঁধে একদমই গোপনভাবে যদি সব কিছু এনজয় করতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো। জঙ্গলে রোমান্স করার জায়গাটা জানতে পারবে তোমরা, আর মনের ইচ্ছা জাগলে এখানে আসতেও পারবে, কেউ তোমাদেরকে দেখতেও পাবে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যাচ্ছি কাপল পার্কে। এই পার্কটাকে হয়তো তোমরা অনেকেই খুব ভালোভাবে চেনো আর জানো, এখানে কিভাবে আসতে হবে সব কিছু শেয়ার করব। দিল্লি রোডের পাশেই আছে এই পার্কটা। আমরা এবার রোড থেকে বাঁ দিকে নিচে নেমে যাব। ডান দিকে দেখো আরেকটা পার্ক আছে, তবে এর ডিটেলস জানি না, সময় হলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এই রাস্তা ধরেই আমাদেরকে সোজা যেতে হবে। এই সেই মগরার নামকরা কাপল পার্ক। এর ভেতরে ঝোপ জঙ্গলের মধ্যে কাপলসরা চুটিয়ে ড্যাশ ড্যাশ করার সুযোগ পায়। কিভাবে সম্ভব সবকিছুই তোমাদেরকে শেয়ার করব। পার্কের নাম হলো ময়ূর মহল, কিন্তু ময়ূর না থাকলেও ডানাবিহীন জোড়া জোড়া মেল ফিমেল ময়ূরদের একদমই ওপেন খেলতে দেখা যায়। এটাই হলো টিকিট কাউন্টার, তোমরা ভালো করে দেখে নাও। আমার তো টিকিট কাটা কমপ্লিট। পার হেড 30 টাকা আর গাড়ি নিল 10 টাকা। এবার আমরা জঙ্গল প্রেমের ঠিকানায় প্রবেশ করলাম। এত গাড়ি গাইস, দেখো এই পার্কে কত গাড়ি, মানুষ কিন্তু সব সেই সিক্রেট জায়গাগুলোতে। কত গাড়ি দেখো। পার্কে ঢুকেই ডান দিকেই এই জায়গাটা হলো গ্যারেজ। চারিদিকে সবুজ আর সবুজ, এতটা গাছ গাছালিতে ভর্তি। চলো সেই ভিতরে সিক্রেট। এই জায়গাটা পার্কের সামনে প্লেস, এখানে কোনো কাপলসই দেখা যায় না। গ্যারেজে তোমরা যা গাড়ি দেখতে পেলে সবাই কিন্তু এখন জঙ্গলে লুকোচুরি খেলছে। এই দেখো ডান দিকে একটাই দোকান, খাবারের দোকান। বেশি কিছু পাওয়া যায় না, তবে সারাদিন পেট চালানোর মতো শুকনো শুকনো কিছু খাবার আছে। সামনে ঘর দেখতে পাচ্ছ, এইরকম টাইপের কয়েকটা ঘর আছে, নাম্বারিং করা, পিকনিকের জন্যই বানানো। দেখো দিনের বেলায় একটু অন্ধকার অন্ধকার মতো, আপাতত কাপলসদের ক্ষেত্রে কিন্তুই কাজে দিচ্ছে। এই পার্কের খুব কাছের স্টেশন হলো আদিসপ্তগ্রাম। স্টেশন থেকে 5 মিনিট মতো সময় লাগে টোটোতে। বর্ধমান লাইনে ব্যান্ডেলের পরের স্টেশনেই হলো আদিসপ্তগ্রাম। চাইলে তোমরা এখানে আসতে পারো। জঙ্গলের খেলা সেরে এক এক করে দেখো ভূতেরা কিন্তু বেরিয়ে আসছে। এখানে একটা ঘর দেখো, বাঁ দিকে একটা জুটি বসে আছে, একটু অন্ধকার অন্ধকার মতো, কিছুই দেখা যাচ্ছে না। যাক, পিকনিকের ঘরগুলো কিন্তু ওদের বেশ ভালোই সুবিধা মতো হচ্ছে। এই জায়গাটা পরকীয়া প্রেমের গোপন স্থান। তবে আমি এখন ঝোপঝাড় জঙ্গলের লুকোচুরির গোপন রহস্যে পৌঁছে গেছি। এই পার্কটা লম্বায় অনেকটা বড়। এই সাইডটা জঙ্গলের জায়গা, এর ভেতরে ভেতরে কিন্তু অনেক কাপলস ঘর বেঁধে আছে। সামনে একটা জুটি আসছে, মুখগুলো বাঁধা, ওরা বিবাহিত নারী পুরুষ। দেখো প্রেমের কিন্তু কোনো বয়স হয় না, 50-55 বছর বয়সের কাকু কাকিমা তো হবেই। এদের সব কিছুই ফুল কমপ্লিট। দেখো চোখ মুখ বেঁধে আরামসে বেরিয়ে যাচ্ছে। এখানে আবার দেখো দাদা কোন বৌদির হাত ধরে ঝোপঝাড়ের দিকে যাচ্ছে নাগনাগিনীর খেলা দেখতে নয়, করতে। শীতকালে এই একটাই মজা, চাদর গায়ে দিয়ে পুরো মুখটাই ঢেকে গোপন করা যায়। এটা পার্কের অন্য এক সাইড, আরামসে বসে গল্প আড্ডা চুটিয়ে প্রেম করা সম্ভব। বলছি ও দাদু ঠাকুমা কয় রাউন্ড হলো গো, বলে তো দিয়ে যাও তোমরা, একটু ভালো করে শুনি। দেখো এটা জঙ্গল হলেও কিন্তু ভেতরে যাওয়ার রাস্তাটা বেশ ভালোই ক্লিন আছে।
আসো তোমাদেরকে একটু শেয়ার করি। ভেতরে এই রাস্তা দিয়ে ওই সামনের দিকে লোকে যায়। ঘরটাকে দেখো বানানো আছে, তোমরাই দেখো। এখানে রাউন্ডের পর রাউন্ড খেলা করে চলে গেছে। দেখো এগুলো না খুলেই এরা মনে হয় ভালোই যাওয়া আসা করে। দেখো কত সুন্দরভাবে গুছিয়ে টুছিয়ে রেখেছে, নিচে কত কিছু কাপড় চোপড় পেতেও রেখেছে। পাঁচিলের এই পাশগুলোতে কিন্তু এখানেও খেলা হয়েছে। দেখো কত রকমের প্যাকেট, খবরের কাগজ, লাল পেপার, এখানে জল জল। এবার আসো তোমাদেরকে একটুখানি দেখাই, আমার সাথে তোমরা থাকো। সামনে একটা ঘেরাঘেরি দেখতে পাচ্ছি, চলো একটু ব্যাপারটা কি দেখি। মাটিতে গড়াগড়ির জন্য কিন্তু খুব সুন্দর ব্যবস্থাপনা। দেখো নিচে খবর কাগজ পেতে চারিদিকে শাড়ি দিয়ে ঢেকে সিক্রেট বানিয়েছে। মনের ইচ্ছা পূরণ করার জন্য তোমরা অনেক জায়গায় তো যাও, এখানে একবার এসে একটু চেষ্টা করে দেখতে পারো। জঙ্গলে প্রেম করার মজাটা কিন্তু একদমই আলাদা। এই একটা কাপল, এরা অনেকক্ষণ ধরে চারিদিকে ঘুরঘুর করছে ভালো জায়গার জন্য। মনের মতো জায়গা হয়তো খুঁজে পাচ্ছে না। তোমরা যাই বলো, এই পার্কে পরকীয়াদের ক্ষেত্রে একদম গোপনীয় আর পারফেক্ট আছে। এই যে এত গোপন জায়গা, মানে বলার কোনো ভাষা নেই। এত জঙ্গল, এর মধ্যে শাড়ি টাড়ি দিয়ে ঘিরে নিলে বোঝাই যাবে না। কিন্তু প্রচুর ঘর আছে। এই একটা ঘর আছে, দেখো। ঘর মানে গুপ্ত বসার জায়গা। এটা কি? এখানে ডেলি কি যে হয় তোমরা নিজের চোখেই দেখো। খবরে কাগজ পেতে ঘন্টার পর ঘন্টা। আসো তোমাদেরকে একটু দেখাই। এই ঝোপগুলোতে রোমান্স করার জন্য কত কাপলসই না এখানে আসে। কেউ নেই, কি সুন্দর করে বানিয়েছে দেখো। এই পেপার, খবরের কাগজ, ওইদিকে চট বস্তা দিয়া, কত বড় জায়গা। চলো এবার আরো গুপ্তধন তোমাদেরকে দেখো। পরকীয়া প্রেমে যারা লিপ্ত তাদের উদ্দেশ্যে বলছি, চাইলে তোমরা এই পার্কে আসতেই পারো। এখানে পরপর দুটো ঘর আছে। ঘর বলতে এরকম বসার জায়গা এই একটা আছে, আর ওই যে ভেতরটায় আছে। খবরের কাগজ পাতা জায়গাগুলোতে কাপড় চোপড় দিয়ে ঘিরে আরামসে গড়াগড়ি দেওয়ার সুন্দর ব্যবস্থা। ভেতরে ভেতরে অনেক মৌচাক আছে। নারী পুরুষ মৌমাছিরা সোহাগ করতে আসে। এত গোপন, আর দিনের বেলাতেও অন্ধকার মতো জায়গা। ওপেন সব কিছুই হয় আর সম্ভব। এ তো আরো গুপ্ত রহস্য। একটা জিনিস ভেবে পায় না, এই জিনিসগুলোকে কেন এইখানে ঝুলিয়ে রেখে দিয়েছে। এই যে কাজকর্ম কমপ্লিট, কিন্তু এটাকে ঝুলিয়ে রেখেছে কি কারণের জন্য? এটা বাংলাদেশের বর্ডার, আর এদিকে ইন্ডিয়া, সেই রকমই এর একটা বর্ডার। কাঁটাতারের ঘেরা, এই সাইডে সাপোর্ট দিতে বেশ সুবিধা। এখানে যা দেখছি ইয়াং জেনারেশন খুবই কম। পরকীয়া প্রেমের গোপন জায়গা। এখানে কাকু, জেঠু, কাকিমা, মাসিমা, দাদু, ঠাকুমা সব এক জায়গায় আসে খেলা করতে। চাইলে তোমরাও আসতে পারো। এই জুটিটাকে কখনোই প্রেম বলা যায় না, এরা নিজেদের চাহিদা মেটাতেই এসেছে। বয়সের অনেক পার্থক্য, ছাদনাতলায় তো যাবেই না, ইউজ অ্যান্ড থ্রোটাই হবে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তো আজকের মতো বাই বাই।